এইচএসসি 26 আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। আজকে কথা বলবো পদার্থবিজ্ঞানে কিভাবে তুমি 90% উপরে মার্ক উঠাতে পারবে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমার নাম বলে নিই, আমি হচ্ছে মোহাম্মদ সাবরান, বর্তমানে পড়াশোনা করছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ত্রিপুরা ডিপার্টমেন্টে। তো পদার্থবিজ্ঞানের খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে সূত্র। আমি সবার আগে তোমাদেরকে একটা জিনিস নিয়ে সাবধান করতে চাই, সূত্র নিয়ে কোনো ধরনের খামখেয়ালি করা চলবে না। অর্থাৎ তুমি সূত্রগুলো যত ভালো পারবা, তোমার ফিজিক্সে মার্ক উঠানো তত 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 বেশি ইজি। এখন আসি সূত্র কিভাবে প্র্যাকটিস করবা এটা নিয়ে কথা বলার। সূত্র প্র্যাকটিস করার সব থেকে ভালো উপায় হচ্ছে যে ধরো তুমি একটা খাতা নিবা, খাতা নিয়ে প্রথমেই যেহেতু তোমাদের এখন পড়াশোনা প্রায় শেষ, সব ধরনের নতুন পড়াশোনা সবই শেষ, তোমাদের সিলেবাস অনেকেরই শেষ। একটা খাতা নিবা, খাতা নিয়ে ধরো সাপোজ তাপগতিবিদ্যা, তুমি খাতা নিয়ে তাপগতিবিদ্যার যতগুলো সূত্র আছে সেগুলো নিজে থেকে লেখা শুরু করবে। অর্থাৎ কোনো কিছু রিভিশন না দিয়ে। এখন বলতে পারো ভাইয়া কেন রিভিশন না দিয়ে কেন আমি নিজে থেকে সূত্র লিখবো? বিকজ আমাদের এই ব্রেইন উইদাউট এনি রিভিশন যে জিনিসটা খাতায় লিখতে সাহায্য করবে সেই জিনিসটাই তোমার র ম্যাটেরিয়াল, সেই জিনিসটাই তোমার ব্রেইনে আলটিমেটলি সেট হয়ে আছে। রিভিশন দেওয়ার পর যেটা আসবে সেটা আলটিমেটলি সেভ করা না, সেটা হয়তো শর্ট টার্ম মেমোরিতে সেভ করা। যেটা তুমি রিভিশন ছাড়া লিখেছো সেটা লং টার্ম মেমোরিতে সেভ করা। তো চেষ্টা করবা এই প্র্যাকটিসটা করতে, এটা অনেক ভালো কাজে দেয়। এটা আমাকে আমার অ্যাডমিশন ফেজে, এইচএসসি ফেজে অনেক বেশি হেল্প করছে। একটা সূত্র, কোন সূত্রটা আমি সবচেয়ে ভালো পারি, কোন সূত্রটা আমি একদমই পারি না, সেটা আমাকে ফাইন্ড আউট করতে সাহায্য করছে। দেন যেটা আমি পারি না সেটার উপর আমি ফোকাস করছিলাম। তো প্রথমেই সূত্রগুলোর উপর সব থেকে ভালো করে তোমরা প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবা, সূত্রগুলো বারবার বারবার লিখবা। এন্ড আরো বড় কথা, আমি স্টুডেন্ট পড়াতে গিয়ে যেটা ফেস করেছি, স্টুডেন্টরা সূত্র মনে রাখলেও সূত্রের কোনটাকে কি বলে সেটা ভুলে যায়, এবং সূত্র কোথায় ব্যবহার করতে হবে সেটাও তারা ভুল করে বা কনফিউজড হয়। এই ক্ষেত্রে আমি বলবো তোমাদের সব থেকে ভালো উপায় হবে তোমরা কনসেপ্ট ওয়াইজ রিভিশন দিবে। অর্থাৎ একটা সূত্র বা ওই কনসেপ্টটা পড়ার পরে সেই কনসেপ্ট নিয়ে যত ধরনের ম্যাথ আছে সেগুলো আগে প্র্যাকটিস করে ফেলবা, সেগুলো আগে দেখে ফেলবা। এখন তো হয়তো ওইভাবে সবকিছু প্র্যাকটিস করার সময় নেই, এখন জাস্ট একবার চোখ বোলাবা বা সময় থাকলে প্র্যাকটিস করবা। বোর্ড কোশ্চেন থেকে হোক অথবা কোনো কনসেপ্ট বুক, প্র্যাকটিস বুক, যেখান থেকেই হোক, বাট বোর্ড কোশ্চেন থেকে পড়লে বেটার। তো একটা কনসেপ্ট পড়ার পরে ওই কনসেপ্টের আন্ডারে যত ধরনের বোর্ড কোশ্চেন আসছে সেগুলো আগে পড়ে ফেলবো। অর্থাৎ কনসেপ্ট ওয়াইজ কোশ্চেন ব্যাংক সলভ করবা। দ্যাট হোয়াট আই ওয়ান্ট টু সে। অ্যান্ড সূত্র পড়ার পরে যে জিনিসটার উপর সব থেকে বেশি তোমাদের ফোকাস করা উচিত সেটা হচ্ছে একক লেখা। আমি অনেকবার দেখছি অনেক স্টুডেন্টদেরকে, তারা এককে প্রচুর ভুল করে। কোন রাশির কোন একক, কোনটার কি একক দ্বারা বোঝায়, সবকিছু একদম টু দ্য পয়েন্ট এন্ড প্রিসাইজ মাথায় রাখবা। এখানে অনেক স্টুডেন্ট একটা মার্ক লস করে। সেকেন্ড যে জিনিসটা, খাতায় উপস্থাপন। পদার্থবিজ্ঞান আমরা জানি যে জিনিসটা টোটালি হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল টার্ম, বাট মজার বিষয় হচ্ছে আমরা মানুষ সুন্দরের পূজারী। তুমি তোমার খাতায় প্রত্যেকটা প্রশ্ন উত্তর যতটা সুন্দরভাবে ব্যাখ্যা করবা তত বেশি স্যাররা তোমাদের উপর গুড ইমপ্রেশন ক্রিয়েট করবে। যদিও এখানে তুমি প্রশ্ন ভুল করলে তোমাকে এক্সট্রা মার্ক দিবে না, কিন্তু যদি কোনো ঘাটতি থাকে সেই ঘাটতিটা ওভারকাম করতে হয়তো বা এটা তোমাকে হেল্প করবে। তো যার জন্য বলবো খাতায় সবচেয়ে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করবা, প্রত্যেকটা প্রতীক, প্রত্যেকটা সংকেত আলাদা আলাদা করে স্পেসিফাই ভাবে লিখবা এবং ক্যালকুলেশন গুলো সব সুন্দর করে করবা। এরপরে যে কথাটা বলবো সেটা হচ্ছে ক্যালকুলেশন মিস্টেক। আমাদের সব থেকে বেশি যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ক্যালকুলেশন মিস্টেক। ক্যালকুলেশন মিস্টেক থেকে দূরে থাকা কোনোভাবেই সম্ভব না। প্রত্যেকটা স্টুডেন্ট, ইভেন আমি এখনো বুয়েটে পড়াশোনাকালীন সময়েও আমি আমার পরীক্ষায় ক্যালকুলেশন মিস্টেক করে আসি। ইভেন 90% স্টুডেন্টই এটা করে। তুমি ক্যালকুলেশন মিস্টেক পুরোপুরি জিরো করতে পারবে না, কিন্তু সেটাকে কমায় আনতে হবে। কিভাবে কমায় আনবা? একটা সূত্র লেখার পরে, সূত্রের মধ্যে মান বসানোর পরে, ক্যালকুলেটরে বসানোর পরে তুমি অ্যান্সারটা লিখবা। দেন তুমি আরো একবার চেক করবা, আরো একবার। মোস্ট অফ দ্য স্টুডেন্ট এই ভুলটা করে, তারা ক্যালকুলেটরে বসাইতে ভুল করে, সেখান থেকে অ্যান্সারটা ভুল আসে। এটা করা যাবে না। জাস্ট একটু ইমাজিন করো যে তুমি পুরো ম্যাথটা সঠিকভাবে করে এসেছো, জাস্ট ক্যালকুলেটর ভুল বসানোর কারণে তুমি ফুল মার্কটা পাবা না। এর চেয়ে প্যাথেটিক, এর চেয়ে কষ্টদায়ক কোনো কিছুই তোমার লাইফে হইতে পারে না। তাই ক্যালকুলেটরে বসানোর পরে, অ্যান্সার লেখার পরে আরেকবার একটা ক্রস চেক করবা যে আমি আদৌ কি সবকিছু বসায় ঠিকভাবে অ্যান্সার পাইছি কিনা। যদি দুইবারই তোমার অ্যান্সার সেম আসে তার মানে বুঝতে হবে যে তুমি আসলে ঠিকভাবে বসাইছো। যদি দুইবার সেম না আসে তার মানে বুঝবো কোনো ঘাপলা আছে, দেন এটাকে আবার পুনরায় করবা। এই গেল আমাদের ক্যালকুলেশন মিস্টেক দূর করার উপায়। দেন আমি কথা বলবো ক এবং খ নিয়ে। সৃজনশীলের ক খ নিয়ে আসলে খুব বেশি একটা আমরা পড়াশোনা করি না, বিধায় আমাদের খুব বেশি পেইন হয়, আমরা এটাতে মার্কও বেশি উঠাতে পারি না। বাট মজার বিষয় হচ্ছে তোমার এই জিনিসটা না করলে এ প্লাস পাওয়াতে তোমার অনেক বেশি ঝামেলা হয়ে যাবে। ক, চেষ্টা করবা বইয়ের যত ধরনের সংজ্ঞা আছে সবকিছু পরীক্ষার আগে পড়ে যাওয়ার, সবকিছু এখন থেকে পড়া শুরু করার প্রত্যেকটা চ্যাপ্টারে। অ্যান্ড খ এর জন্য ওই যে বললাম সূত্র তোমাকে অনেক বেশি হেল্প করবে। চেষ্টা করবে প্রত্যেকটা ব্যাখ্যার সাথে একটা একটা সূত্র অ্যাড করে দিতে। বিকজ ফিজিক্সে যদি তুমি কোনো জিনিসের ব্যাখ্যা মুখে বলার চেয়ে বা ভাষায় বলার চেয়ে যদি তুমি সূত্র দিয়ে ব্যাখ্যা করো, সারা সেটাকে সব থেকে বেশি ভ্যালিড মনে করে। সারা খুশিও হয়, সারা বুঝতেও পারে যে আসলে তুমি ফিজিক্স বুঝতে পেরেছো। তো চেষ্টা করবা যেখানে যেখানে সম্ভব সূত্র ইনক্লুড করে সেটার ব্যাখ্যা দেওয়ার জন্য। দ্যাট উইল হেল্প ইউ টু গেট দ্য ফুল মার্কস।
এই গেল আমাদের সৃজনশীলের পার্ট। এবার আসি এমসিকিউ। এমসিকিউর জন্য লাস্ট মোমেন্টে তুমি কি করবা? এমসিকিউর ক্ষেত্রে আবারও বলতেছি, ক্যালকুলেশন মিস্টেক দূর করতে হলে ক্যালকুলেটর দিয়ে এখন থেকে বেশি প্র্যাকটিস করো। লাস্ট মোমেন্টে এমসিকিউর জন্য তোমরা মডেল টেস্টগুলো বসে বসে বাসায় নিজেরা পরীক্ষা দাও। আর প্রিভিয়াস এর বোর্ডে যত ধরনের এমসিকিউ আসে সেগুলো প্র্যাকটিস করো। মোর দ্যান ইনাফ, এর বেশি কিছুই করা লাগবে না। সমস্যা হয় অল্প সময়ের মধ্যে বা 25 মিনিটের মধ্যে এমসিকিউ শেষ করা। এর জন্য অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। দুনিয়ার কোনো সাজেশন নাই তোমাকে 25 মিনিটের মধ্যে ইফিসিয়েন্টলি মার্ক উঠায় দেওয়ার জন্য। একটাই সাজেশন আছে, সেটা হচ্ছে প্র্যাকটিস, 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 প্র্যাকটিস। লাস্ট মোমেন্টে মডেল টেস্ট ধরে নিজে বাসায় সলভ করে, নিজে খাতা কাটো, নিজের কোথায় ভুল হচ্ছে সেগুলো ফাইন্ড আউট করে সেই ভুলের উপর কাজ করো। ইউ উইল গেট হাইয়েস্ট মার্ক ইন এমসিকিউ। এই গেল আমাদের টোটাল প্রিপারেশন প্রসেস বা ক্লাস পরীক্ষায় তুমি কিভাবে অ্যান্সার করবা সেটাও বলে ফেললাম। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, মাথায় রেখো পদার্থবিজ্ঞান খুবই সহজ একটা সাবজেক্ট, বাট মাথায় রাখতে হবে স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে যদি অ্যান্সার না করো তাহলে ভুল হবে। আর এই শেষ মুহূর্তে ভালো করে কনসেপ্টগুলো রিভাইজ দাও। এক্সট্রা কোনো কিছুই পড়ার দরকার নেই। এক্সট্রা কিছু পড়লেও তোমার মাথায় এখন থাকবে না। যেগুলো পড়েছো ওইগুলোতেই ভুল ফাইন্ড আউট করে সেই ভুলগুলোর উপর কাজ করো। ভুলগুলো ভালো করে দেখো, সূত্র যেগুলো মনে থাকে না সেগুলো মনে রাখার কোনো না কোনো ওয়ে বের করো, কোনো শর্টকাট বের করো, কোনো ধরনের লজিক বের করো তোমার মতো করে। নতুন করে কারো কাছ থেকে শিখতে গেলে তোমার কিছুই মাথায় থাকবে না। সো আমি নতুন করে কোনো কিছু শিখাতেও চাচ্ছি না, জাস্ট গাইডলাইনটা দিতে যাচ্ছি তোমাদের। তো এই পর্যন্ত সবাই ভালো থেকো। আশা করছি এই মেথড গুলো ফলো করলে বা এই রুলস গুলো ফলো করলে অথবা এই গাইডলাইনটা ফলো করলে ফিজিক্সে 100-র মধ্যে 90-এর উপরে পাওয়াতে তোমাদের কেউ ঠেকাইতে পারবে না। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।